দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই রেসিপি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তৈরি করতে যাচ্ছি চিকেন নাগেটস। তাই আমি প্রথমে নিয়ে নিলাম 500 গ্রাম মুরগির মাংস। আমি হাড় ছাড়িয়ে মাংসগুলোকে কিমা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ লবণ, 1.5 চা চামচ সয়া সস, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 পিস পাউরুটি। আমি পাউরুটি সাইড থেকে ব্রাউন অংশ বাদ দিয়ে সাদা অংশকে গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলো সব আমি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দিলে খেতে ভালো লাগে, টেস্টটা ভালো আসে, তাই অল্প করে আমি হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা না টেনে পুরাটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি প্রথমে দিয়ে দিলাম পিঁড়িতে একটু তেল। তেল দিলে পিঁড়িতে লেগে যাবে না, তাই আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি রুটির আকারে শেপ দিয়ে নিব, হাত দিয়ে চেপে চেপে। রুটির মতো পাতলাও করব না, বেশি ভারীও করব না, আমি মিডিয়ামের মতো করব। এখন আমি ছুরির সাহায্যে সাইডের অংশগুলোকে কেটে বাদ দিয়ে তারপর স্কোয়ার শেপে করে নেব। সাইডেরগুলো আমি পরে করে নেব একই শেপে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিয়ে দিবেন। আমি ছুরি দিয়ে স্কোয়ার শেপ আকারে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবেই কেটে নিতে পারেন, চাইলে গোল শেপও দিয়ে নিতে পারেন কাবাবের মতো করে। আমি সবগুলোই কেটে নিচ্ছি, দেখুন। এগুলো একবার হলেও আপনারা বাসায় তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ, আপনাদের খুব ভালো লাগবে। বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে, বাচ্চারা তো সবসময় এসব জিনিস খেতে খুব পছন্দ করে। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আর বেশি করে যদি তৈরি করে রাখেন তাহলে আপনারা ফ্রিজে বক্সে ভরে তারপর ফ্রিজে রেখে দিতে পারেন। কখনো যদি মেহমান আসে তাহলে নামিয়ে ভেজে দিতে পারবেন। দেখুন আমারগুলো বেশি মোটাও হয়নি, বেশি পাতলাও হয়নি। আমি একটি বাটিতে একটি ডিম এবং অল্প একটু লবণ এবং একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডিমের মধ্যে আমি মাংসগুলোকে ডুবিয়ে তারপর ব্রেডক্রামে গড়িয়ে নেব। দেখুন আমি সবগুলো একইভাবে করে নিয়েছি। আমি ভালো করে ডিম মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে চেপে চেপে ব্রেডক্রামটা লাগিয়ে নেব। চেপে চেপে লাগালে গায়ে ভালো করে লাগে, তাই আমি হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাবে, তাই বেশি ভারী করবেন না। ভারী করলে ভাজার সময় ভিতর দিয়ে কাঁচা থাকার সম্ভাবনা থাকে বেশি।
আর এগুলো সাধারণত বেডক্রাম অরেঞ্জটা দিয়েই তৈরি করে, অরেঞ্জ বেডক্রাম দিয়ে দেখতেও সুন্দর লাগে, তাই আমি অরেঞ্জ কালারের বেডক্রাম দিয়েই তৈরি করে নিয়েছি। দেখুন আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর 1 ঘন্টা যদি ফ্রিজে রেখে তারপর ভাজা যায় তাহলে আরও বেশি ভালো হয়। আমি চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। আমি একে একে ছেড়ে দিচ্ছি নাগেটসগুলো ভাজার জন্য। আর দেখবেন আপনারা তেলে ছাড়ার পর কেমন একটা সুগন্ধ বের হয়, আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে কিন্তু অবশ্যই ভালো লাগছে। দেখুন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। আমি উল্টিয়ে নিয়েছি, দেখুন উল্টিয়ে নিচ্ছি। চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে, না হলে পুড়ে যাবে, বেশি করে দিলে পুড়ে যাবে, তাই কম আঁচেই এগুলো ভেজে নিতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো একে একে একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে, একবার খেলে ওরা আপনাকে বারবার তৈরি করতে বলবে। আমি এগুলোকে সস দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে যে কোনো দিয়েই পরিবেশন করতে পারেন, অথবা মেয়োনিজ দিয়েও পরিবেশন করে খেতে পারেন। আমি বাকি সবগুলো একইভাবে তৈরি করে নেব। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। আমি বাকিগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি, আমার সবগুলোই হয়ে গেছে। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায় নাগেটস। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক তো অবশ্যই একটা পেতে পারি, একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আমি এগুলো একটা কেটে দেখিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।